শহরের ব্যস্ত সকাল, রাস্তায় হর্ন বাজছে, ট্রাফিকের জট লেগেই আছে। হঠাৎ করেই মাটির নিচ থেকে কেঁপে ওঠে পুরো শহর। অফিসমুখী মানুষ দৌড়াতে শুরু করে, কেউ চিৎকার করছে, কেউ আবার দিশেহারা হয়ে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এই আতঙ্ক মাত্র কয়েক সেকেন্ডের হলেও কল্পনায় আঁকা দৃশ্য যেন শিহরণ জাগায়। আফগানিস্তানে কদিন আগেই 6 মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গেছে। সম্প্রতি মিয়ানমারের মালান্দায় আঘাত হেনেছিল 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, গভীরতা মাত্র 10 কিলোমিটার। ঢাকা সহ চট্টগ্রামেও সেই কম্পন অনুভূত হয়েছে। তাই প্রশ্ন উঠছে, যদি এমন ভূমিকম্প ঢাকার কাছাকাছি কোথাও ঘটে তবে কি হবে? বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন। বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ এই 3 টেকটনিক প্লেটের সন্ধিক্ষণে। ভূমিকম্প প্রবণ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি দেশ এই দেশ। ইন্ডিয়ান প্লেট ক্রমাগত উত্তর দিকে চাপ দিচ্ছে, ফলে মধুপুর ও ডাউকি ফল্টে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের ভূমিকম্প। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক বিশেষজ্ঞ বলেছেন, ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কিছু কাজ হচ্ছে বটে, কিন্তু কমিউনিটি পর্যায়ে কোনো প্রস্তুতি নেই। ঢাকায় ওপেন স্পেসের সংকট এত ভয়াবহ যে বড় ভূমিকম্প হলে আশ্রয় ও উদ্ধারেই আমরা হোঁচট খাব। বিশেষ করে পুরান ঢাকার মতো জায়গা সবচেয়ে ঝুঁকিতে। পুরান ঢাকার ভবনগুলো একে অপরের গায়ে ঠেসে তৈরি, বেশিরভাগই পুরনো এবং দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে নতুন আবাসিক এলাকাগুলোতে নরম মাটিতে দাঁড়ানো দালানগুলো ভূমিকম্পে ভেঙে পড়তে পারে মুহূর্তেই। বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট সংস্থার নজরদারি আরও শক্ত করতে হবে। কিন্তু কেবল ভবন ধসে পড়ায় ভয় নয়, চ্যালেঞ্জ আরও বড় ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা। উদ্ধারকারী দল, নিরাপদ আশ্রয়স্থল, চিকিৎসার ব্যবস্থা কিংবা রাস্তা দিয়ে সরে যাওয়ার পরিকল্পনা, এসবের কোনোটাই নেই ঢাকার অধিকাংশ এলাকায়। রাজুকের এক সাম্প্রতিক গবেষণা চিত্রটা আরও ভয়াবহ। বলা হয়েছে, মধুপুর ফল্টে যদি 6.9 মাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকার প্রায় অর্ধেক ভবন ধসে পড়তে পারে। প্রাণহানির সংখ্যা দাঁড়াতে পারে কয়েক লাখ। সময়ভেদে ভোরে 2 লাখের বেশি, দুপুরে 4 লাখ পর্যন্ত এবং রাতে হলে 1/2 কোটি মানুষের জীবন যেতে পারে। পরিসংখ্যান এখানেই থেমে নেই। সড়ক, সেতু, বিদ্যুৎ, পানি সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। শুধু পরিবহন খাতেই ক্ষতি হবে $1 বিলিয়ন বেশি। আর যদি এই বাস্তবতায় ঢাকার সরু গলি আর বস্তির চিত্র যোগ করা হয়, তখন সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা আরও বহু গুণ বেড়ে যায়। ঢাকার ভবনগুলোর অনেকগুলোই নিরাপত্তা মানদণ্ড মানেনি, ফলে শক্তিশালী কম্পনে এগুলো পরিণত হতে পারে মৃত্যুকূপে। তাছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল গড়ে উঠেছে নরম পলিমাটির উপর, যা ভূমিকম্পের সময় মাটি তরল হয়ে ভবন ধসের ঝুঁকি বাড়িয়ে দেয়। 1897 সালের গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াকের সময় তৎকালীন বাংলায় প্রাণ হারিয়েছিলেন 1,500-এর বেশি মানুষ। 1918 সালে 7.6 মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়। ইতিহাস তাই সতর্ক করে দিচ্ছে, বড় ভূমিকম্প ঢাকায় কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং সম্ভাব্য ভবিষ্যৎ। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা জানালেন, এমনকি দেশের বাইরে হওয়া ভূমিকম্প ঢাকায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেজন্য এখনই বিল্ডিংগুলোকে ভূমিকম্প প্রতিরোধী করতে হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ স্পষ্ট, ঢাকার ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে 4টি মূল পদক্ষেপ নিতে হবে। প্রথম, নতুন ভবনগুলোতে বিল্ডিং কোড কঠোরভাবে মানা। দ্বিতীয়ত, পুরনো ও দুর্বল ভবনের যথাযথ মূল্যায়ন এবং সংস্কার করা। তৃতীয়, ভূমিকম্প পরবর্তী হ্যাজার্ড এড়াতে বিস্তারিত পরিকল্পনা নেওয়া। চতুর্থত, এলাকার মাটির ধরন অনুযায়ী শক্ত ভিত তৈরি করা। ঢাকা এখন বিশ্বের অন্যতম জনবহুল শহর। এখানে মানুষের ভিড়, অবকাঠামোর জট আর পরিকল্পনার অভাব মিলিয়ে যে বিপদ লুকিয়ে আছে তা কল্পনাতীত।